দীঘার উল্টো রথের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন অভিনেতা সাংসদ দেব ও জুন মালিয়া, রয়েছেন রাজ্যের 6 মন্ত্রী। সব মিলিয়ে উল্টো রথেও উন্মাদনায় ভাসছে সৈকত নগরী দীঘা। প্রশাসন মনে করছে এদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি ফেরা সুষ্ঠু ও নিশ্চিত করতে দীঘা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য শুক্রবারই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়েছে দীঘা উন্নয়ন পর্ষদে। জানা গেছে শনিবার দুপুর 2টোয় মাসির বাড়ির মন্দিরের প্রবেশদ্বার থেকে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রথ টানা শুরু হবে। বিকেল 4টের মধ্যেই রথকে মন্দিরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রথযাত্রার রীতি অনুযায়ী 8 জুলাই পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে অধিষ্ঠিত থাকবেন। কারণ পুরাণের প্রথা অনুযায়ী জগন্নাথ দেবের সহধর্মিণী বা লক্ষ্মী অভিমান করে জগন্নাথ দেবকে মন্দিরে ঢুকতে দেন না। এরপর সোনাবেশা অনুষ্ঠান তাদের সোনার অলঙ্কারে সাজানো হবে। সবশেষে নীলাদ্রি বিজয়ের মাধ্যমে তারা মন্দিরের গর্ভগৃহে ফিরবেন। তবে গত 27 জুন থেকে মাসির বাড়ির মন্দির প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে আছে। এদিকে জগন্নাথ দেবের মন্দিরেও ভক্তরা দলে দলে দেব দর্শনে আসছেন, কারণ সেখানে পাথরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি রয়েছে। উল্টো রথযাত্রায় সৈকত শহর দীঘা আলোকসজ্জায় সেজে উঠেছে। উল্টো রথকে ঘিরেও ভক্তদের মধ্যে একই রকম উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। মাইকে অবিরাম জয় জগন্নাথ সুর বাজছে। আজ দুপুরে মাসির বাড়ি মন্দির কমিটি 10,000 মানুষকে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানোর বিশাল উদ্যোগ নিয়েছে। উল্টো রথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। প্রায় 1,500 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। দমকল ও অ্যাম্বুলেন্সের পর্যাপ্ত ব্যবস্থা। মনোজ পন্থ সহ 6 মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন এবং পুলক রায় রথযাত্রার নেতৃত্ব দেবেন। কি নাম আপনার? আমার নাম রীতা দাস। কোথা থেকে এসেছেন? হাওড়া শিবপুর নবান্ন। আজকে তো মাসির বাড়ি দেখছি, ঠাকুর দেখলেন, কেমন লাগলো? খুব সুন্দর, মন ভরে গেছে। খুব আনন্দ করেছে, আমাদের কল্পনা করা যাবে না, মানে এত সুন্দর হয়েছে, মানে অপ্লুত হয়ে গেছি দেখে, ভীষণ ভালো লেগেছে। সামনে দাঁড়িয়ে আছি, জগন্নাথ দেবের আজকে যে রূপ দেখছি নতুন সাজে অসাধারণ। আর এখানকার পরিবেশ আরও আমাদের মুগ্ধ করেছে। সবাই আসছে, দর্শনার্থী সবাই দেখছে, খুব ভালো লাগছে। আর এখানকার ব্যবস্থাপনায় একটুও অসুবিধা হচ্ছে না, সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। জয় জগন্নাথ। কি নাম আপনার? অশোক কুমার মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমরা আজকে মন্দির তলা নবান্নর ওই পাশেই। মাসির বাড়ি থেকে মন্দিরে যাবেন, কি কি নিয়ম পালন করা হবে? জয় জগন্নাথ। ফাইনালি আজকে উল্টো রথের দিন চলে আসলো। লক্ষ্মী দেবী খুব ক্ষুদ্র হয়ে বসে আছেন মন্দিরে। ভগবান গেছিলেন 1-2 দিনের জন্য, প্রায় 9 দিন হতে চলেছে। তো আমরা সবাই তো ওয়েট করছি, লক্ষ্মী দেবী খুব ওয়েট করছেন। কিছুদের মধ্যেই এখন ভগবানকে 56 ভোগ লাগানো হবে এখন একটু দেরের মধ্যেই। তারপরে ভগবানকে সাজানো হবে। যেরকম রথের দিন আমরা পাণ্ডি বিজয় করেছিলাম, সেই রকম আবার পাণ্ডি বিজয় শুরু হয়ে যাবে। সব থেকে আগে সুদর্শন যাবেন, রথে বসবেন। তারপরে সুভদ্রা দেবী, বলরামজি, সুভদ্রা দেবী আর জগন্নাথ আসবেন। আস্তে আস্তে রথ শুরু হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যেই ভগবানের ধামে রথ পৌঁছে যাবে। রথ তো পৌঁছে যাবে, ভগবান বাড়িতে ফিরে আসবেন, কিন্তু লক্ষ্মী দেবী আজকে প্রবেশ দেবেন না জগন্নাথ ভগবানকে, কেন কি উনি খুব রেগে আছেন। সেই জন্য ভগবানকে আজকে রাত্রি বেলা উনি রথের উপরেই উনি শয়ন করবেন, দরজা বাইরে। এরকম 3 দিন ভগবান রথে থাকবেন, 6, 7, 8 তারিখ। কালকে একাদশী রয়েছে, কালকে ভগবানের সোনাবেশ হয়ে ভগবানকে সোনার থেকে হাত আর সব চক্র সবকিছু সাজানো হবে ভগবানকে। সবাই এসে ভগবানকে কালকে রথে দর্শন করতে পারবে, 7 তারিখেও আর আবার 8 তারিখেও। 8 তারিখে ভগবানকে মন্দির ভেতরে লক্ষ্মী দেবী ফাইনালি অ্যালাউ করবেন, আর ভগবান ফাইনালি বাড়ি ফিরে আসবেন। এই পুরো যে বিষয়টা রয়েছে, মাসি বাড়ির খুব খুব মাহাত্ম আছে। বলা হয় কি ভগবানের মন্দিরে থেকে 10,000 গুণা বেশি আশীর্বাদ সবাই পায় যদি মাসি বাড়িতে জগন্নাথের দর্শন হয়। তো এটা অনেক বড় মাহাত্ম। আমরা সবাই মাসি বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখছেন প্রায় লাস্ট 9 দিন অনেক লোক ভগবানের দর্শন করার জন্য আসছে। ভগবান সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শন দেন। ফাইনালি আজকে লাস্ট দিন, কিছুদের মধ্যেই ভগবান মাসি বাড়ি ছেড়ে যেতে হবে, কেন কি লক্ষ্মী দেবী ওয়েট করছেন। তো রথ উৎসব একটা খুব সুন্দর উৎসব। আবার 1 বছর পরে রথযাত্রা হবে। তো যারা এখন আমাদের শুনতে পাচ্ছেন, যারা দীঘাতে রয়েছেন, এটাই বলবো কি আপনারা সবাই চলে আসুন, উল্টো রথযাত্রায় পার্টিসিপেট করুন আর নিজের লাইফকে ধন্য করুন।
ঠিক আছে, আগে ধরো।